হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকের ভিডিও টপিক হচ্ছে বিকাশ থেকে কিভাবে বাইন্যান্সে টাকা ডিপোজিট করবা। তো তোমরা যারা অনেকেই অনলাইন বিজনেস করো, ধরো যে কটেক্স অথবা হচ্ছে বাইনারি ট্রেডিং, সেখানে তোমরা বিভিন্ন মাধ্যমে টাকা ডিপোজিট করে থাকো বা অনেকেই জানো না যে কিভাবে টাকা বাইন্যান্সে ডিপোজিট করতে হয়। তো সবথেকে বেস্ট মাধ্যম হচ্ছে বাইন্যান্স। এখান থেকে টাকা ডিপোজিট করলে এবং উইথড্র করতে দুটোতেই অনেক সুবিধা এবং সেভ অ্যান্ড সিকিউর। তো বাইন্যান্সে টাকা ডিপোজিট করার জন্য সর্বপ্রথম বিকাশে টাকা এড করে নিবা। এড করার পরে তোমার অথেন্টিকেটর যে একটি অ্যাপ আছে মাঝখানে দেখতেছো, এই অ্যাপটি প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে বাইন্যান্সে যে জিমেইলটি দিয়ে তোমরা অ্যাকাউন্টটি খুলছো, ওই জিমেইলটি অথেন্টিকেটর অ্যাপের মধ্যে লগইন করে নিবা। কারণ বাইন্যান্সে যখন টাকা ডিপোজিট করবা একটা কোড যায়, ওই কোডটা হচ্ছে এই অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে বাইন্যান্সে দিতে হবে। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাইন্যান্সটা তোমরা প্রথমে ওপেন করে নিবা। ওপেন করার পরে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা তোমরা ইউটিউবে দেখে নিও। পরবর্তী যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে এগুলো সবগুলো ফুলফিল করে নিবা। করার পরে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এরপরে কি করবা, এড ফান্ড একটা অপশন আছে। এড ফান্ডে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখো বাই উইথ বিডিটি P2P এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো বাই অ্যান্ড সেল। তো আমি কি করতে যাচ্ছি? আমি হচ্ছে বাই করতে যাচ্ছি, ডলার কিনতে যাচ্ছি। তো ডলার কেনার জন্য এখানে দেখো আমি কিভাবে ডলারটা কিনবো, পেমেন্ট মেথড এখানে অনেকগুলা দেওয়া আছে। তো এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কনফার্ম। এরপরে যত বিকাশের লেনদেন আছে এখানে নিচে সবগুলো আসবে। তো এখানে বেশ কিছু জিনিস খেয়াল করার আছে। এখানে দেখো প্রতি ডলারের রেট কিন্তু এখানে দেওয়া আছে। প্রতি ডলারের রেট এখানে প্রথম যেটা আছে ১২৫.৫০, এরপরে ১২৫.৬৯, ১২৫.৭০, এভাবে কন্টিনিউ বাড়তে থাকে। ওকে? দেখো এখানে বাড়তে থাকে। অনেকের আছে যে ৳১২৬.১৭ নিচ্ছে পার ডলার। তো এখানে তোমরা খেয়াল করবা সবথেকে কম কোনটা আছে। ১ নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখো ১২৫.৫০ যে রেট দিছে পার ডলার, এনার নাম হচ্ছে মেইন170। ওনার লিমিট হচ্ছে ৳৩০,০০০। তার মানে ৳৩০,০০০ উপর ৩০,০০০ থেকে দেখো ৪৯,১০০। ৩০,০০০ থেকে ৪৯,১০০ র মধ্যে তোমাকে লেনদেনটা করতে হবে। তাহলে তুমি এর সাথে করতে পারবা। অ্যান্ড এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ডান পাশে কিন্তু রিস্ট্রিক্টেড লেখা আসছে। তার মানে এর সাথে তোমার লেনদেন করা যাবে না। এর অ্যাকাউন্টে প্রবলেম আছে। আরো জিনিস খেয়াল করতে হবে, এখানে দেখো সে মেইন170 যে ট্রেডার, ইনি হচ্ছে ৫৩৭ টা ট্রেড মানে ৫৩৭ জনকে সে আ তোমার হচ্ছে এই ডলার কেনা-বেচার সাথে সে লেনদেন করছে। অ্যান্ড এখানে দেখো 99.87 তার পার্সেন্টেজ লাইক রেট অ্যান্ড 100% হচ্ছে তার আ অ্যাকুরেসি। অ্যাকুরেসি বলতে সে কমপ্লিটলি 100% কমপ্লিট করছে। ১৫ মিনিটের মধ্যে সে লেনদেনগুলো কমপ্লিট করছে। তো সবথেকে তোমরা খেয়াল করবা যার ট্রেড সংখ্যা বেশি। যেমন এখানে দেখো আমি দেখাচ্ছি দেখো রেড রোজ, হ্যাঁ? রেড রোজ হচ্ছে ৳১২৫.৭৪ পার ডলার। ইনি হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ থেকে ৪৯,০৯০ পর্যন্ত উনার সাথে এখন একই টাইমে লেনদেন করা যাবে। তো উনার কাছে এখন $২,০২৩ এভেইলেবল আছে। ওকে? তো এখানে দেখো উনার ট্রেড সংখ্যা হচ্ছে ২৩৬১ অ্যান্ড এখানে দেখো লাইক রেট হচ্ছে ৯৭.৬১%। তার মানে সে অনেকজনের সাথে কিন্তু লেনদেন করছে। তার পার্সেন্টেজও ভালো, খারাপ না, 98.40%। তো এইগুলা তোমাদেরকে ভালোমতো খেয়াল করতে হবে যে কার ট্রেড সংখ্যা বেশি, কার লাইক রেট বেশি এবং পার্সেন্টেজ ভালো এবং লিমিট, ম্যাক্সিমাম, মিনিমাম লিমিটটা খেয়াল করবা। ওকে? সবকিছু এগুলা দেখার পরে এরপরে কি করতে হবে, এখানে দেখো বাই নাও এ ক্লিক করতে হবে। ওকে? তো আমি বাই এ ক্লিক করতেছি। এখানে দেখো এড প্রাইস হ্যাজ বিন আপডেট। ওকে? এতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে কত ডলার কিনবো? এখানে বাই বিডিটি আছে, বাই ইউএসডিটি আছে। তো আমি হচ্ছে এখানে বাই ইউএসডিটি মানে ডলার আমি হচ্ছে এখানে কিনবো। ওকে? তো এখানে ডলারের ইয়াটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বাই ডলার আমি সিলেক্ট করে দিলাম। বিকাশ, পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ। এখানে দেখো রেড রোজ একটা হচ্ছে নোট লিখে রাখছে, এটা তোমরা পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এখানে ডলারটা সিলেক্ট করে দেব আমি। ওকে? তো আমি হচ্ছে টোটাল কত ডলার নেব? আমি হচ্ছে টোটাল $১৯৫ এর থেকে কিনবো। তো $১৯৫ ডলারের দাম হচ্ছে ২৪,৫০১
৳31। ওকে? তো বিকাশের মাধ্যমে যদি আমি ওনাকে পেমেন্ট করি, এটার সাথে ধরো যে ৳২৪,৫৩১ সাথে আমার বিকাশ চার্জটা কিন্তু ওনাকে দিতে হবে। ওকে? তো পরবর্তীতে ইনি কি করবে, আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি, ওই লোক হচ্ছে আমাকে কল দেবে। কল দেওয়ার পরে আমি হচ্ছে ওনার সাথে হচ্ছে কথা বলব, সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে? তো এরপরে কি করব? প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আ এখানে ট্রান্সফার ভায়া বিকাশ ওর কাছে অলরেডি মেসেজ চলে গেছে। তো আমি চাইলে এখান থেকে ওর সাথে চ্যাটিংও করতে পারি। তো উপরে একটু খেয়াল করে দেখো, পে দ্য সেলার উইথিন ১৪ মিনিট মানে ১৫ মিনিটের মধ্যে সে আমাকে ডলারটা দিয়ে দিবে। ওকে? তো এখানে ওর সাথে আমি চ্যাটিং করব। এখানে দেখো তোমরা চাইলে এখানে চ্যাট করতে পারো। এখানে দিলাম, ধরো যে সে দেখো এখানে অনলাইনে আছে। আমি তাকে হাই দিলাম। এখন মেসেজের মাধ্যমে তার সাথে আমার কথা হবে যে সে আমাকে ডলারটা দিবে কিনা। হয়তো সে আমাকে কলও দিতে পারে অথবা এখানে মেসেজে বলে দিবে যে এই নাম্বারে সেন্ড মানি সহ বিকাশ চার্জ সহ পাঠিয়ে দিন। তো পরবর্তী মেসেজে কি হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ১৫ মিনিট অপেক্ষা করব, যতক্ষণ না সে রিপ্লাই করে। তো এখানে তোমরা খেয়াল করে দেখো, আমি তাকে মেসেজ করছি হাই, টাকা দিব, সে কিন্তু এখনো রিপ্লাই দেয় নাই। বাট সে অনলাইনে আছে। ওকে? তো কোনো সমস্যা নাই। রিপ্লাই দিলেও দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নাই। বাট এখানে খেয়াল করে দেখবা, ব্যাক করার পরে এখানে দেখো আ একটা বিকাশ ওয়ালেট নাম্বার এখানে দেওয়া আছে। এটা হচ্ছে এজেন্ট নাম্বার। তার মানে আমাকে হচ্ছে ক্যাশ আউট করতে হবে। অটোমেটিক্যালি ক্যাশ আউট চার্জ কেটে যাবে। ওকে? তো আমি যেটা করব, নাম্বারটি হচ্ছে এখান থেকে কপি করে নিব। কপি করার পরে কি করব? এখান থেকে মিনিমাইজ করে আমি হচ্ছে আমার বিকাশ যে অ্যাপ আছে এখানে চলে আসব। ওকে? এখন আমি যেটা করব, সে যেহেতু এজেন্ট নাম্বার দিছে, আমি তাকে ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেব। ওকে? তো কত টাকা দেব আমি আরেকবার চেক করে নিচ্ছি। তো টাকা দেওয়ার আগে দেখো সে মেবি রিপ্লাই দিছে। যে বিকাশ থেকে টাকা দিবেন নাম্বার দেন। ওকে। তো টাকা পাঠানোর আগে আমি তাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। হয়তো সে এখন আমার সাথে কনট্যাক্ট করবে। ওকে? তো আমার সাথে কনট্যাক্ট করার আগ পর্যন্ত আমি আমি তাকে টাকা পাঠাবো না। আমি একটু ওয়েট করি। যে সে হয়তো আমাকে এখন ওই নাম্বারে কল দিবে। সেলার কিন্তু আমাকে কল দিয়ে ফেলছে। তো আমি কলটা রিসিভ করি। এখানে দেখো সে কিন্তু আমাকে একটা তার পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিছে মেসেজে। ওকে? তো আমি এই নাম্বারটি কপি করে নিয়েছি। কপি করার পরে তো এখন আমি কি করব? সেন্ড মানি করব। ওকে? তো সেন্ড মানির জন্যে সে যে নাম্বারটি দিছে আমাকে, এখানে আমি টোটাল ৳২৪,৯৮৫ পাঠাচ্ছি। ২৪,৯৮৫। এটা কিন্তু আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ওকে? ক্লিক করার পরে তার কাছে কিন্তু একটা রিমাইন্ডার চলে গেছে অলরেডি যে আমি তাকে টাকা পাঠিয়ে দিছি। এরপরে আমি চাইলে তার সাথে এখানে মেসেজে কথা বলতে পারি। মেসেজে তাকে জানিয়ে দিব যে হচ্ছে আমি তাকে টাকাটা পাঠাইছি। আমি লিখে দিলাম যে ডান। আমি চাইলে ওকে একটা স্ক্রিনশট দিতে পারি এখান থেকে। আমি যে বিকাশে টাকাটা পাঠিয়েছি। এটা পরবর্তী ডকুমেন্টের জন্যে। তো আমি তাকে স্ক্রিনশটও পাঠিয়ে দিছি। এখন শুধু জাস্ট অপেক্ষা করতে হবে। টাকাটা যখনই আমার অ্যাকাউন্টে চলে আসবে, আমার এখানে মেইল আসবে এবং এখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই টাকার লেনদেন এটা অনেক রিস্কি। নিজে রিস্ক নিয়ে এখানে লেনদেন করতে হবে। তবে Binance এ যে লেনদেনটা হয় এটা মানে খুবই কম যে স্ক্যাম করে। স্ক্যাম আমি শুনি নাই এখনো। বাট ওই যে ওগুলা চেক করতে হবে, আমি যেগুলোর কথা বললাম, ওগুলা সুন্দর করে চেক করতে হবে। যে কার ট্রেডিং রেট কিরকম বা কার পার্সেন্টেজ কত। ওকে? এগুলা সবগুলা চেক-টেক করে তারপরে তার সাথে লেনদেন করতে হবে। তো একবার যে ঠিকঠাক মতো লেনদেন করবে, পরবর্তীতে তার সাথে লেনদেন করাটা বেস্ট। ওকে? তো এটা প্রতিনিয়ত এখানে ডলারের দামটা ওঠানামা করে। এটা তোমরা দিনের বেলা, দুপুরে, বিকালে চেক-টেক করে যখন দাম কমবে, ওই হিসেবে তোমরা সেখান থেকে ডলার কেনা-বেচা করতে পারো। তো আমি অপেক্ষা করি কখন আমার সেই ডলারটি অ্যাকাউন্টে এড হয়। তো রিমাইন্ড সেলার এ আমি আরেকবার ক্লিক করি, ওনাকে আরেকবার রিমাইন্ড দেই। তো বন্ধুরা দেখো সে কিন্তু ডলারটা আমাকে Binance এ দিয়ে দিছে। যখনই সে ওখান থেকে সাবমিট করছে, তখনই দেখো এই টিক মার্কটা উঠছে। ওকে? ওঠার পরে কি করব? আমি এখান থেকে চেক করব। চেক অ্যাসেটস।
তো দেখো আমার টোটাল কিন্তু এখানে 195.05 USDT এড হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। আমি রিফ্রেশ করে আবার দেখাচ্ছি। আমি যদি ওভারভিউতে দেখাই, দেখো উনি কিন্তু টাকা আমাকে দিয়ে দিছে। ওকে? তো এভাবেই তোমরা বিকাশ থেকে বাইন্যান্সে অনেক শর্ট টাইমের মধ্যে সেফভাবে টাকা লেনদেন করতে পারবা। তো পরবর্তীতে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা বাইন্যান্স থেকে তোমার কটেক্স অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে, পেজে, টিকটকে লাইক, ফলো, সাবস্ক্রাইবার যা করা দরকার সব করে দিবা। অ্যান্ড এই পর্যন্ত ভালো থেকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক।